আজকে তো মামনির স্কুল ছিল। মামনি সকালবেলা উঠেই ওই তরকারি আর রুটির আটাটা মেখেই স্কুলে চলে গেছে। এত তো স্কুল কামাই দেওয়া যাবে না, আমিই বলেছি তুমি স্কুল করো, আমি রান্না বান্না করে রেখে দেবো। আসলে এখন মামনির তো স্কুল 8টার থেকে, তাই মামনি সকাল 6টার মধ্যে ওই তরকারিটা করেছে আর রুটির আটা মেখে রেখেছে। আর আমি বলেছিলাম মামনি তুমি যখন রুটি করবে তখন তোমার জন্য 2টো রুটি করে নিয়ে যেও, তুমি ওখানে স্কুলে বসে খেয়ে নিও। মামনি সেটাই করে রেখে গেছে। আমি এই তো ঘুম থেকে উঠে স্নান টান করে তারপরে বাবার জন্য আর আমার জন্য রুটি করে নিলাম। আর আজকে না কৃষকে ওই রুটিটাই খাইয়েছিলাম সকালে। দুপুরে বাবা বলেছিল একটু মাছ মাংস কিছু আনবে নাকি, আমি বললাম মাছ মাংস আজকে আর খাবো না, আজকে ডিমের ঝোল না হলে ডিম কারি খাবো। বাবার কাছে শুনলাম, বাবা বললো তাহলে একটু ডাল কর আর ডিমের কারি করে নে। বাবা প্রথমে বলেছিল বাবাই রান্না করবে, আমি বললাম কিছু করতে হবে না। তবুও দেখো বাবা ওই পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করে কেটে সমস্ত কিছু রেডি করে দিয়েছিল আমাকে। আজকে দুপুরবেলা ওই তো ডিম কারি হবে আর তার সাথে একটু মুগ ডাল, এই দুটোই আমি করে রেখেছিলাম। আর মামনি না যাওয়ার সময় একটুখানি মুসুর ডাল ভিজিয়ে রেখে গেছিল একটু বড়া করবে দেখে। তারপর মামনি এসে ওই ডালগুলো পেস্ট করে পেঁয়াজ দিয়ে একটু ওই ডাল পেঁয়াজি টাইপের করে নিয়েছি। শ্বশুর মশাই এসেছিল ওই 11টার পর দেখা করতে। তারপর ওনাকেও বললাম তাহলে দুপুরবেলা খেয়ে তারপর যেও। বললো আমি তো রান্না করে রেখে এসেছি। আর বাবা আর আমি বলাতে উনিও দুপুরবেলা আমাদের সাথে খেয়ে তারপর গেছি। বাবা আর শ্বশুরমশাই যখন খেতে বসেছিল তারা দুজনাই বলল ডিমের কারিটা নাকি ভীষণ সুন্দর হয়েছে। তবে আমিও খেতে বসে দেখলাম সত্যি গো ডিম কারিটা খেতে না ভীষণ ভালো হয়েছিল, ডালের থেকেও ডিমের কারিটা বেশি ভালো হয়েছিল। তারপরে এই তো শ্বশুরমশাই আর বাবাকে একটু চা বানিয়ে দিলাম, সাথে আমিও একটু চা করে খেয়েছিলাম। রান্না শেষ হওয়ার সাথে সাথেই দেখলাম মামনিও চলে এসছে। মামনি ওই একটা ট্রেনটা ওটা ধরে এসছি। বাবার বাড়িতে আসলে না ভীষণ ভালো লাগে জানো তো, এই বাবার সাথে বসে সকালের খাবারটা খেলাম, কত ভালো লাগলো। তারপরে এই মামনির সাথে সারাদিন গল্প করছি, গল্প করতে করতে মামনি কাজ করছে। এগুলো না ওখানে থাকলে তো আর হয় না, ভীষণ মিস। এরপর বাবা শ্বশুরমশাই দুজনে আগে খেয়ে নিয়েছিল। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ ফলো করে আমার পাশে থেকো। তোমরা সবাই অনেক ভালো থেকো।